বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দেখতে পাচ্ছি বিশাল গাড়ি বহরে তারা উকিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে রওনা দিচ্ছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছেন মূলত কক্সবাজারের উকিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন তারা। গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তির সফরকে ঘিরে কক্সবাজার এবং উকিয়া ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে কক্সবাজার এই মুহূর্তে কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক। আমরা দেখতে পাচ্ছি বিশাল গাড়ি বহরে তারা উকিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে রওনা দিচ্ছেন। কক্সবাজার বিমানবন্দর কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে কক্সবাজার জেলা পুলিশ। কক্সবাজার উকিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে পরিদর্শনে যাচ্ছেন তারা। গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির সফরকে ঘিরে কক্সবাজার এবং উকিয়া ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কক্সবাজার জেলা পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শুক্রবার প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব কক্সবাজার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি সাদা পোশাকের পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন নিয়োজিত রয়েছে 1000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আমরা জানতে পেরেছি যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ডক্টর মোহাম্মদ ইউনূস উকিয়া ক্যাম্পে 5-এ অবতরণ করবেন এবং ক্যাম্প 20-এ ইফতার করবেন বলে আমরা জানতে পেরেছি। মহাসচিবের সফরের দ্বিতীয় দিন আজ শুক্রবার দুপুর 12টায় থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। কক্সবাজার শহর থেকে জাতিসংঘের মহাসচিবকে নেওয়া হবে উকিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে। আজকেই বিকেল 4টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার উকিয়া আশ্রয় শিবিরে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরকালে আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে 3টি পৃথক বৈঠকে অংশ নেবেন। ওই দিন অর্থাৎ আজকে বিকেলে তিনি কুতুপালং শরণার্থী শিবিরের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে সফরটি রোহিঙ্গাদের মধ্যে নতুন আশা সঞ্চয় করেছে বলে আমরা জানতে পেরেছি। এটি মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এই সফরে সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি WFP কর্তৃক রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেক কমিয়ে আনার বিষয়টিও আলোচনা আসবে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরবেন বলে রোহিঙ্গারা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস 2018 সালে সর্বশেষ রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছিলেন, তবে প্রধান উপদেষ্টা হিসেবে এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা ক্যাম্পে প্রথম বলে আমরা এটা জানতে পেরেছি। দর্শক আমরা এই মুহূর্তে কক্সবাজার বিমানবন্দরে রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগেই বিশাল গাড়ি বহরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কক্সবাজার থেকে উকিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।